ফাইনালি এসে পড়েছি ওল্ড দীঘার নতুন সি বিচে। দুপুর এই টাইমে কিন্তু প্রচুর লোকজন রয়েছে আর আমরা চলে এসেছি একদমই স্নান করতে। ভরা জোয়ার রয়েছে, এই তো পুরোপুরি কিন্তু সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে রয়েছে। দুটো বেড রয়েছে, এদিকে একটা কিং সাইজ, এদিকে একটা কুইন সাইজ বেড রয়েছে। মিরার রয়েছে প্রচুর, দেখুন এখানে একটা ননভেজ মিল রয়েছে। ননভেজ মিলে কিন্তু আপনারা দুপুরবেলায় মাছ পাবেন, তেমনই মিল আমাদের রয়েছে। ভাত আছে, ডাল রয়েছে, রয়েছে একটা সবজি, সঙ্গে মাছ থাকবে, পাঁপড় এবং চাটনি। এটা কিন্তু প্রতিটা ফ্লোরে ওয়াইফাই পরিষেবা আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এটা হচ্ছে রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই ধরনের ভিউ কিন্তু রয়েছে বাইরে থেকে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি সৈকত নগরী আর তার সঙ্গে জগন্নাথ ধাম দীঘাতে। হ্যাঁ, এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জগন্নাথের দর্শন একেবারে সমুদ্র সৈকত নগরী আমাদের দীঘাতেই। আর এই মুহূর্তে আমি এই দীঘার জগন্নাথ মন্দির থেকে একটা হোটেলে আপনাদের নিয়ে যাব, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একই সাথে নতুন যে সি বিচ আছে সেখানে স্নানের মজা, আর তার সঙ্গে রয়েছে কিন্তু ওই হোটেলেই থাকা প্লাস খাওয়ার প্যাকেজ। তো চলুন আপাতত এখান থেকে আপনাদের সেই লোকেশন পর্যন্ত নিয়ে যাব। আমি কিন্তু যাব টোটোতে করে, আপনাদের দেখাবো যে সে টোটোতে করে মোটামুটি কতটা সময় লাগছে আর কেমন কি রেট রয়েছে। টোটাল লোকেশনটা কিন্তু আপনাদের নিয়ে যাব। তো আপাতত আমরা এই জগন্নাথ মন্দির থেকে চলে যাচ্ছি ব্যারিস্টার কলোনিতে। আর ব্যারিস্টার কলোনিতে আপনারা কিন্তু যদি যান দীঘা থেকে মেন বিচ থেকে ওখান থেকে হেঁটে যেতে পারবেন। আর যদি কেউ আপনারা টোটোতে করে যেতে চান সেক্ষেত্রে 50 টাকা করে কিন্তু এখান থেকে আপনারা টোটো রিজার্ভ করে যেতে পারবেন। ওই দেখুন সামনেই রয়েছে ওল্ড দীঘা সি বিচ। আর এই দেখুন, এটা হচ্ছে সৈকত আবাস। এই সাইড দিয়ে আমরা ঢুকে গেলাম, ব্যারিস্টার কলোনির মুখেই রয়েছি আমরা আর কি। আর ওই দেখুন সামনে রয়েছে হোটেল সি হক। বন্ধুরা, সি হক থেকে এই সোজাসুজি যে রাস্তাটা চলে গেল ব্যারিস্টার কলোনি দিয়ে, সেই রাস্তা ধরে আমরা ঢুকে যাচ্ছি এখন। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেছি আমি ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে। আর ব্যারিস্টার কলোনিতে যে লোকেশনে আপনাদের হোটেলটা রয়েছে, আমাদের হোটেলটা রয়েছে, সেটা আপনাকে আগে দেখিয়ে দিই আর হোটেলের নামটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। প্রথমে আপনারা যদি এদিক দিয়ে আসেন, আমরা যদিও এদিক দিয়ে এসেছি, এই রাস্তাটা টোটোর রাস্তা, এখান দিয়ে আপনারা যদি আসেন এইটুকুতে আপনারা নামিয়ে দেওয়া হবে। আর এই যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে এসবিআই মোড়, ওল্ড দীঘার এসবিআই মোড়। আর লোকেশন প্রপার বলতে হলে এটা হচ্ছে সামনে দেখুন দীঘা হরিজন প্রাথমিক বিদ্যালয়। এই লোকেশন থেকে জাস্ট উল্টো দিকে রয়েছে এই হোটেল ইন্দ্রনীল। এই দেখুন, এটা হচ্ছে এনাদের রিসেপশন। অলরেডি বহু গেস্ট কিন্তু আছে এই মুহূর্তে। আমরাও যাচ্ছি আমাদের রুমে, আর রুমটা হচ্ছে 401 নম্বর রুম। এভাবে সিঁড়ি বেয়ে যেতে হবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে যদি কোনো লাগেজ থাকে কিন্তু সেটা ক্যারি করে দেওয়া হবে, যদিও লিফট নেই এই রুমটার মধ্যে। এবং এটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোর বা দোতলা আর কি। তো বন্ধুরা, আপাতত এসে পৌঁছে গেছি এনাদের থার্ড ফ্লোরে। আর এখানে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে। দেখুন, 3টে রুম রয়েছে, 401 নম্বর, 402, 403। আমরা রুম নিয়েছি এইটা 401। আপনাদের জানিয়ে রাখি, এনাদের কিন্তু যে কটা রুম সবকটাই ফুল রয়েছে। আমরা দুজন লোক রয়েছি, তারপর কিন্তু একটা 6% রুম আমাদের আপাতত দেওয়া হয়েছে, হয়তো পরে চেঞ্জ করে নেওয়া হতে পারে, কারণ কিছু চেক আউট দুপুরের দিকে রয়েছে। তো চলুন আপাতত যে রুমটা আমরা আছি সেটা দেখাচ্ছি, চলে আসুন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রুমটা। ঢুকেই প্রথমে রয়েছে এদিকে একটা টয়লেট। এই দেখুন, টয়লেট রয়েছে এখানে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া হয়েছে বেসিন, ওপরে মিরর রয়েছে। আর এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে টোটাল রুমের কন্ডিশন। দুটো বেড রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিই। দুটো বেড রয়েছে, এদিকে একটা কিং সাইজ, এদিকে একটা কুইন সাইজ বেড রয়েছে। মিরর রয়েছে প্রচুর, দেখুন এখানে একটা ফুল বডি মিরর রয়েছে, হ্যালো। আর এইদিকে রয়েছে একটা মিরর, 3টে মিরর রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, খাওয়া দাওয়া করা যাবে। জলের জগ, গ্লাস রয়েছে, বটল রয়েছে। এদিকে রয়েছে দেখুন একটা সোফা রয়েছে ভালো সাইজের, দুটো চেয়ার দেওয়া আছে, মাঝে রয়েছে একটা সেন্টার টেবিল, সঙ্গে একটা অ্যাস্ট্রে দেওয়া আছে। আচ্ছা, রুমটা কিন্তু বেশ বড় সড়ো, তার সঙ্গে খোলামেলা। জানিয়ে রাখি, এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে এইদিকে একটা উইন্ডো, 3টে উইন্ডো রয়েছে। এদিকে রয়েছে ব্যালকনি, সেখানে যাচ্ছি তার আগে দেখুন রুমে কী রয়েছে। টিভি পেয়ে যাচ্ছেন আপনারা, ফ্যান রয়েছে এখানে একটা, সঙ্গে কিন্তু এসি সুবিধা পেয়ে যাবে। না, শীতে যদি আপনারা আসেন এসিটাকে নন এসি করে নিতে চাইলে সেটা কিন্তু হয়ে যাবে। আর এই দেখুন হেডবোর্ড সাইডের মানে হেড সাইডের ওয়ালটা কি সুন্দর, একদম সুন্দর করে কালারফুল করা আছে, বেশ ভালো লাগছে।
এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে ব্যালকনি। দেখুন, এটা হচ্ছে লোকেশনটা আপনাদের যেখান থেকে দেখিয়েছি, এটা হচ্ছে সে হরিজন প্রাথমিক বিদ্যালয়। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে রুমটা। তো চলুন এবার একটা এনাদের নন এসি রুম দেখাবো, যেটা কিন্তু রয়েছে একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম, অর্থাৎ 2 থেকে 3 থাকা যাবে। আর যেটা রয়েছে এখানকার সেকেন্ড ফ্লোরে, চলুন দেখিয়ে দিই। এই ধরুন, এটা হচ্ছে এনাদের সেকেন্ড ফ্লোর। আর এই ফ্লোরে কিন্তু পরপর প্রচুর রুম রয়েছে। দেখুন 305, 304, 301, 302। একটা রুম দেখাবো আপনাদের নন এসি, আর 305 নম্বর। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এনারা কিন্তু প্রতিটা ফ্লোরে ওয়াইফাই পরিষেবা আপনারা পেয়ে যাবেন। চলুন 305 নম্বর রুমটা আমি দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম। আর এটা কিন্তু নন এসি, যদিও এসি রয়েছে, বাট এসিটা খারাপ বলে এখানে কিন্তু এটাকে নন এসি করে দেওয়া হচ্ছে। দেখুন এই ধরনের কিন্তু বেড প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 থাকার মতো বেড রয়েছে। দেখুন বেডের সাইজটা যথেষ্ট বড়ই রয়েছে। 2টো করে পিলো দেওয়া আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে টাওয়েল, সঙ্গে কিন্তু একটা সাবান প্রোভাইড করা হচ্ছে। বসার জন্য 2টো চেয়ার দিয়েছে, একটা এইদিকে, একটা এইদিকে। ওখানে একটা সেন্টার টেবিল রয়েছে, যেখানে জলের গ্লাস রয়েছে, বোতল রয়েছে। এদিকে টিভি রয়েছে একটা। আর এদিকে দেখুন রুমের মধ্যে রয়েছে ডাস্টবিন। আর হেড সাইডে এই ছোট্ট একটা জায়গা দেওয়া আছে, যেখানে টুকটাক কিছু জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। আর এইদিকে রয়েছে একটা মিরর, এ ধরনের মিরর রয়েছে। জানলা রয়েছে এইদিকে একটা, আর এইদিকে রয়েছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে আমরা যাচ্ছি, তার আগে দেখাই এখানকার যে টয়লেটটা রয়েছে সেটা। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এদিকে ঢুকেই প্রথমে বেসিন রয়েছে, মিরর আছে, রয়েছে ওয়েস্টার্ন কমোড। চলুন এবার এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনিটা আমরা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই ধরনের ভিউ কিন্তু রয়েছে বাইরে থেকে। হোটেলে চেক ইন করে আমরা চলে আসি ওল্ড দীঘার নতুন স্নানের জায়গায়, যেটা রয়েছে আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে। ওই সামনে হচ্ছে ওল্ড দীঘার নতুন সি বিচ। ফাইনালি এসে পড়েছি ওল্ড দীঘার নতুন সি বিচে। আর এটা ব্যারিস্টার কলোনি থেকে একদমই কাছে। দুপুর এই টাইমে কিন্তু প্রচুর লোকজন রয়েছে। আর আমরা চলে এসেছি একদমই স্নান করতে। ভরা জোয়ার রয়েছে, এই তো পুরোপুরি কিন্তু সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে রয়েছে, তার মধ্যে এই অবস্থা। অসাধারণ, দারুণ লাগলো। এই বীজটা কিন্তু পুরোপুরি একদম মোহনা থেকে এই ওল্ড দীঘা পর্যন্ত বিরাট দূর পর্যন্ত বিস্তৃত এই সি বিচ। স্নান করলাম, এখনও প্রচুর লোক স্নান করছে, তবে দুপুর রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ইচ্ছে করলে বিকেলে আবার আসবো। আপনারা যখন এদিকে আসবেন, ওল্ড দীঘায় থাকবেন, এই বীজটা কিন্তু আসা মাস্ট ভিজিট প্লেস। আসতেই হবে আর স্নান করতেই হবে। চলুন এবার হোটেলে যাব, দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে একটা লম্বা ঘুম, সন্ধ্যার সময় চলে যাব মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, স্নান সেরে ফিরে এসেছি আরেকবার হোটেলে। আর এখন যাচ্ছি এনাদের 4th ফ্লোরে, যেখানে রয়েছে এনাদের রেস্টুরেন্ট। লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করতে চললাম এখন। বন্ধুরা, চলে এসেছি হোটেল ইন্দ্রনীলের একেবারে রেস্টুরেন্ট। আর এটা কিন্তু একদম টপ ফ্লোরে আমাদের। দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। আপনারা দেখলেন সমুদ্র থেকে ফিরে এসে আমরা কিন্তু রুমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি এখানকার দুপুরের যে আয়োজন করা হয়েছে সেটা। আমাদের কিন্তু ননভেজ মিল রয়েছে। ননভেজ মিলে কিন্তু আপনারা দুপুরবেলায় মাছ পাবেন, তেমনই মিল আমাদের রয়েছে। ভাত আছে, ডাল রয়েছে, রয়েছে একটা সবজি, সঙ্গে মাছ থাকবে, পাঁপড় এবং চাটনি। এটা কিন্তু বেসিক মিল। আপনারা সকালে যখন খাবেন, সকালে কিন্তু আপনাদের লুচি সবজি, যদি আমরা যে ব্রেকফাস্ট পাইনি, সকালে বা লুচি সবজি কিংবা ব্রেড অমলেট আপনারা পেয়ে যাবেন। দুপুরে এই ধরনের আয়োজন থাকবে। আর রাতে চিকেনের আইটেম থাকবে, সেটা আপনারা যদি ফ্রাইড রাইস নেন ফ্রাইড রাইস, আদারওয়াইজ চিকেন দিয়ে রুটি হলে রুটি, আর যদি ফ্রাইড রাইস খেতে চান চিলি চিকেনের সঙ্গে দেওয়া হবে। তবুও এটা হচ্ছে আমাদের মিল, যেমনটা দেখালাম। রাইস রয়েছে, সঙ্গে একটা ভাজা আর পেঁয়াজ এবং লঙ্কা রয়েছে। এদিকে ডাল রয়েছে, এদিকে একটা ভেজ, এখানে পিস রয়েছে মাছের, চাটনি এবং পাঁপড়। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এ ধরনের পরিবেশ। মোটামুটি যা আছে আয়োজন ভালোই, প্যাকেজের জন্য ঠিকঠাকই খাবার রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আপনারা যদি আলাদা করে কিছু নিতে চান, সেটা আলাকাটে আপনাদের জানিয়ে দেবেন আপনারা আগে, সেটা আপনারা দিয়ে দেবে। অনেকে এর সঙ্গে যদি বাচ্চা থাকে, অনেকে চিকেন খেতে চায়, সেটা বললে ওনারা করে দেবে, সেটা আলাদাভাবে চার্জ লাগবে।
তো বেসিক মিলে আপনারা এগুলো পাবেন। আর মাছের পিসটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, এরকম ভালো মাছের পিস রয়েছে। লাঞ্চের পর কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যেটা প্রথমে বিচে কিছুটা সময় কাটিয়ে চলে আসি জগন্নাথ দেবের দর্শন করতে। এরপর এখান থেকে হোটেলে ফিরে ডিনার করে নিই। ডিনারে ছিল রুটি এবং চিকেন কষা। গুড মর্নিং বন্ধুরা, আজ হোটেল ইন্দ্রনীল আমাদের দ্বিতীয় দিন। আর এখান থেকে কিন্তু সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে যাব। এই দেখুন, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। পুরি এবং সবজি রয়েছে, লুচি সবজি রয়েছে। আপনারা চাইলে কিন্তু ব্রেড অমলেট কিংবা বাটার টোস্ট নিতে পারেন। সঙ্গে রয়েছে 2 কাপ লিকার চা। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট। দাদা চেক আউট। তাহলে আমার বাদ বাকি ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট ঠিক আছে, আপনার বিলটা নিন। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবেন? অবশ্যই আবার আসবেন। তো আপাতত এখান থেকে আমরা চেক আউট করে নিলাম। আর এবার যাবো আমরা এখান দিয়ে যে রাস্তাটা আমরা সেদিন বলেছিলাম SBI মোড় দিয়ে আপনাদের ঢুকতে হবে, সেই রাস্তাটা দেখাবো। আপনারা কোথা দিয়ে আসবেন যদি নামেন বাসে করে SBI মোড় দিয়ে, সেখান দিয়ে আপনারা আসতে পারবেন। যেহেতু আমরা ওখান দিয়ে আসিনি তাই ওটা আপনাদের দেখাতে পারিনি। আমরা এসেছিলাম সি হকের সাইডটা দিয়ে। আপাতত আমরা যাচ্ছি কিন্তু SBI মোড় দিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে ওল্ড দীঘা SBI কর্নার মোড়। ওই দেখুন সামনে রয়েছে SBI কর্নার। আপনারা এই দিক থেকে আসবেন, কলকাতার দিক থেকে এলে এই দিক থেকে আসতে হবে। আর এইদিকে চলে যাচ্ছে ওল্ড দীঘায়, টার্নটা গেলেই ওল্ড দীঘা সি বিচ। আর ঠিক এই যে রাস্তাটা ঢুকে গেল ব্যারিস্টার কলোনি রাস্তা, এটাই হচ্ছে মানে ব্যারিস্টার কলোনি যাওয়ার রাস্তা। আর কি সরাসরি চলে গেলে মোটামুটি 2 মিনিট হাঁটলেই আমরা পৌঁছাবেন হোটেল পর্যন্ত। টোটো পেয়ে গেছি, আপাতত চললাম স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর দীঘার কিন্তু প্রচুর আপডেট আসতে চলেছে আগামী দিনে। অনেক হোটেলের ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।